কানাডা থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা দেশে বিদেশের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2 দিন ব্যাপী আনন্দ উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত 25 জন অনাবাসী কৃতি বাঙালিকে দেশে বিদেশে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদী। আমাদের পত্রিকা যখন যাত্রা শুরু করি তখন প্রথমে ছিল টরন্টোর পত্রিকা। কানাডা থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা দেশে বিদেশের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী আনন্দ উৎসব উদযাপন করা হয় সম্প্রতি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশে বিদেশের প্রধান সম্পাদক নজরুল মিন্টু। অনুষ্ঠানে কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত 25 জন অনাবাসী কৃতি বাঙালিকে দেশে বিদেশে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। স্থানীয় এমপিপি আর্থার পোর্স অতিথিদের হাতে অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে ইউকে থেকে অ্যাওয়ার্ড পান সমাজসেবা ও মিডিয়ায় চ্যানেলসের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি, ইলেকট্রনিক্স মিডিয়ায় বাংলা টিভির চেয়ারম্যান সামাদুল হক ও টাইম টেলিভিশনের চেয়ারম্যান আবু তাহের, সাংবাদিকতায় সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক নওয়াবুদ্দিন ও কারিলাইফ ম্যাগাজিন সম্পাদক সৈয়দ নাহাজ পাশা এবং অনুপ্রেরণামূলক বক্তৃতায় যুক্তরাজ্যের সাবিরুল ইসলাম। অনুষ্ঠানে দর্শক শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে সাবিরুলের বক্তব্য উপভোগ করেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যান্ড ছাড়াও ইউকের জনপ্রিয় শিল্পী শাপলা সালিক, যুক্তরাষ্ট্রের বাউল শিল্পী তাজুল ইমাম এবং গণসঙ্গীত শিল্পী হায়দার হোসেন সহ বিভিন্ন দেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই প্রথম টরন্টোর 5টি নাচের স্কুলের শতাধিক নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। এছাড়াও ছিল ম্যাজিক শো। অনুষ্ঠানে বাংলাদেশ আর্ট সোসাইটি অব নর্থ আমেরিকার উদ্যোগে 50টি চিত্র প্রদর্শনী করা হয়। এই অনুষ্ঠানে কানাডার প্রথম বাংলা পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল অনাবাসী টিভির উদ্বোধন করা হয়। এছাড়া অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কামাল মেহেদী, চ্যানেল এস নিউজ ডেস্ক। ঐতিহাসিক 7 মার্চ